শীতকালে চাদর দিয়ে শীত দূর হবে না, কম্বল দিয়ে শীত দূর হবে না। শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বড় দরকার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে যে তুই তো নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি। আর আজকালকার মেয়েরা হয়ে গেছে এমন যে জাস্ট টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুইরা মইরা দেখে না, টাকলার সাথে বিয়ে করতে বসে। এরকম মেয়ে তো সিরাজগঞ্জে নাই রে বাবা। আরে নাই। আমার প্রিয় বোন, বিয়ের সময় আপনার উচিত হবে দিনদার যুবককে বিয়ে করা। যেই মেয়েদের গাঞ্জাখোর পছন্দ, এদের লজ্জা হওয়া দরকার যুবক। আল্লাহ যুবকদেরকে বিয়ে করার তৌফিক দান করুন, পড়ে সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীরে যাব। এটা কি কোরআন? কোরআন কি নেই? এটাই কোরআন। একটু খুলে দিলে ভালো হয় যদি আসলেই কোরআন হয়। আর যদি কোরআন না থাকে, কোরআনটা একটু খুবই সুন নিয়ে আসতে হবে। বিবাহিত ভাই যারা হাত তুলেছিলেন তারা প্রথম তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটু কাশি দেন তো। মান সম্মান রাখেন আপনারা। আমরা বিবাহিত হয়েছি বলেই যে গায়ের জোর নাই, ব্যাপারটা যেন এমন না হয়ে যায়। বিবাহিত ভাইরা, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। বিবাহিত ভাইরা আরেকবার কাশি দেন। এবার আমি আসিফ হুজুর বলবো লিল্লাহি তাকবীর। আপনারা জোরে সোরে আল্লাহু আকবার বলবেন, তবে আমি একটা নাম্বার দিব। এবার নাম্বার দিয়ে কম্পারিজন হবে কার নাম্বার কত বেশি হয়েছে। বিবাহিত ভাইরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 65। না, সাউন্ড ভালো ছিল, সাউন্ড ভালো ছিল। এবার আমার প্রিয় কলিজার টুকরা সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল না কাশি মারো। গায়ের জোর দেখেছেন? ওদের কাশিতেই তো আমার স্টেজ কেঁপে উঠেছে রে বাবা। সিঙ্গেল ভাইরা আমরা আল্লাহর নামে তাকবীর দিব। সিঙ্গেলরা তাকবীর দিবেন। সিঙ্গেল পিপল ইজ অ্যালাউড, ম্যারিড পিপল ইজ নট অ্যালাউড এট দিস মোমেন্ট। সিঙ্গেল ভাইরা রেডি হয়ে যাও, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। আজকে আমার মুরব্বী আব্বা জানরা জিততে পারে নাই, বিবাহিতরা আজকে সিঙ্গেলদের কাছে হেরে গিয়েছে, তাই না বলো? আমার সিঙ্গেল ভাইরা আজকে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে। এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। শেষ তাকবীর। এরপরে আমরা কোরআনের দিকে চলে যাব। আমার সিরাজগঞ্জবাসী, আপনারা আমার এই কলিজার ভেতরে বসবাস করেন। আমাদের সিরাজগঞ্জ হচ্ছে রাজশাহী বিভাগের একটা জেলা। অনেকে যারা আমাকে ফেসবুকে দেখেছেন, আমি আমার ওয়াজে বলেছিলাম রাজশাহী ইজ এ ব্র্যান্ড এন্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। তো রাজশাহীর লোক যদি স্মার্ট হয়, সিরাজগঞ্জের লোকেরাও স্মার্ট হতে হবে। এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন। তাকবীর শেষ, কোরআনের আয়াত ভিত্তিক আলোচনা শুরু হয়ে যাবে। দেখা যাক গায়ের জোর কত বেশি। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। জোরে বলতে পারলেন না আমি? আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে death and to take the preparation for the death। আমি বাংলায় বলছি, আমার বলার পরে আপনাদেরকে বলতে হবে, তাই একটু অ্যাক্টিভ হয়ে যান। প্রিয় ভাইরা আমার, মজার জায়গায় মজা, কিন্তু এখন যেহেতু আমরা সিরিয়াস হয়ে যাব, আমি যেন কারো মুখে এখন আর হাসি দেখতে না পাই। এখন আমরা হাসির কথা বলবো না, এখন আমরা চোখের পানি আসার কথা বলবো। যদি চোখে পানি নাও আসে,
তবুও চোখের পানি আসার একটা অভিনয় করবেন। আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনোভাবে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলে দেয়, তার চোখের পানি নাকের ডগায় আসার আগেই আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আমি আলোচনার বিষয়টা বলছি, যুবক ভাইরা, আমি 1 থেকে 3 গুনছি, তোমরা একদম মাথা ঠান্ডা করে চুপচাপ বসে যাও। মায়েরা চুপচাপ বসে যান। আস্তাগফিরুল্লাহ, এই আওয়াজ চাই না গো। আই এম ভেরি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। ওরা বসে যাবে কিন্তু কেউ কারো গায়ের উপরে পড়ে যেও না। আমি আবারও বলছি, আমি সিরিয়াস, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। 1, 2, 3। আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। প্রস্তুতিটা আপনারা বলবেন, প্রথমটা আমি বলছি। সিরাজগঞ্জবাসী অ্যাক্টিভ হয়ে যান। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য এটা 40 ভাগ এসেছে, 100 ভাগ চাই। উত্তরটা আরো জোরে চাই। আচ্ছা থামো না, ওরা হুটে যাবে, যে কোনো একজন ইশারায় বললে তো হয় রে কলিজার ভাইরা। এতগুলো মানুষ, মুরব্বীরা ঠান্ডায় কাঁপতেছে, কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে বসে আছে, তোমরা সিনক্রেট করছো। কিয়ামতের দিন জবাব দিবা কি আল্লাহর কাছে? চেপে যাও তোমরা ডান দিকে। সিরাজগঞ্জবাসী লাস্ট পালা, শেষ পালা। আমি বলবো মৃত্যু এবং মৃত্যুর জন্য, আপনারা জাস্ট আওয়াজ দিয়ে বলবেন প্রস্তুতি। দেখা যাক আপনারা আমার বাংলা কথা বুঝেছেন কিনা। আমি আবারও বলছি, আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Allah says in this ayah, everybody has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করব সিরাজগঞ্জবাসীর কাছে। ব্রেন দিয়ে নয়, কলিজা দিয়ে আগে বুঝবেন, তারপরে উত্তর দিবেন। মনে করেন আমি আসিফ হুজুর 2026 সালে নির্বাচন করলাম, সিরাজগঞ্জ থেকে এমপির পদে পদপ্রার্থী হয়ে কথার কথা, এবং ভোটের পরে আমি এমপি হিসেবে নির্বাচিত হলাম, কথার কথা উদাহরণ দিচ্ছি। কিন্তু আমি আসিফ হুজুর শুধুমাত্র একজন এমপি নই, আমার ঢাকা শহরে বিশাল বড় একটা ব্যবসা আছে, আমার নামে ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে। কথার কথা একটা আয়াত বলবো, তাই এক্সাম্পল দিচ্ছি। ঢাকার বসুন্ধরায় আমার ফ্ল্যাট আছে, আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমার নামে বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে। আমি হলাম ব্যবসায়ী, এমপি, কোটি কোটি টাকার মালিক। আমাকে প্রোটোকল দেয় পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব, সেনাবাহিনী। আমি খেয়াল করলাম, কিরে বাবা, আমার টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, আমার তো টাকা আর টাকা। এবার আমার অহংকার দাপটে আমি অন্ধ হয়ে গেলাম। আমি বললাম, যমুনা টেলিভিশন কোথায়? তোমরা আসো। এটিএন নিউজ কোথায়? তোমরা আসো। বাংলা ভিশন কোথায়? আসো। সব চলে আসছে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য, আমি একটা সাক্ষাৎকার দিব অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। মিডিয়ার লোকেরা আমার সামনে এমন করে মাইক ধরেছে।